আমরা রেশম কীটের জীবনচক্রটা আমরা যদি দেখি, জীবনচক্রটা 40 থেকে 50 দিনে কমপ্লিট করে। লাইফ সাইকেলের 4টা স্টেজ এখানে কমপ্লিট করে তারা। আমরা যদি বলি যে লাইফ সাইকেল বেশি করে এগ, লার্ভা, তারপরে আপনার পিপা এবং মথ, এই 4টা স্টেজে তার লাইফ সাইকেলটা কমপ্লিট করে। তো আমরা যখন দেখি যে মেল এবং ফিমেল পেয়ারিংয়ের ফলে 2.5 থেকে 3 ঘন্টা পেয়ারিংয়ের ফলে মেলটাকে আমরা আলাদা করে ফিমেলটাকে একটা খুরির মধ্যে দিলে এটা প্রায় দেখা যাচ্ছে 24 ঘন্টায় সে ডিমটা কমপ্লিট করে, অর্থাৎ ডিমটা কমপ্লিট করে। এই ডিমটা আমরা নর্মাল টেম্পারেচার যদি রাখি 8 থেকে 10 দিন পর পিঙ্কের স্টেজ আসে, এবং 8 থেকে 9 দিন পর আমরা যদি সেটা আপনার একটা কালো চাদর দিয়ে বা কালো কাপড় দিয়ে বা কালো কার্বন দিয়ে যদি ঢেকে দিই, তাহলে একসাথে হ্যাচ করে। এই হ্যাচ করার পর 2-3 দিন পাতা খাবে, দিয়ে ফার্স্ট থেকে সেকেন্ড ইনস্টারে, এই ফার্স্ট থেকে 5th ইনস্টার পর্যন্ত এটা মূলত লার্ভা চাষিরা রিয়ারিং করে। তো ফার্স্ট ইনস্টারে তার এই লার্ভাল স্টেজটা আবার 2টা ভাবে বিভক্ত, একটা চাকি রিয়ারিং বলি, অর্থাৎ আর একটা হচ্ছে বয়স্ক রিয়ারিং। তো চাকি রিয়ারিংটা হচ্ছে মূলত এটা 20 থেকে 25 দিন সময় লাগে। এটা আমরা দেখি হ্যাচিংয়ের পরে 2-3 দিন পাতা খাবে, দিয়ে ফার্স্ট ইনস্টার শেষ করে সেকেন্ড ইনস্টারে। এই অবস্থায় সে 4 বার তার খোলসও চেঞ্জ করে। তার ফার্স্ট ইনস্টার থেকে সেকেন্ড ইনস্টারে ওঠার জন্য 1 বার খোলস চেঞ্জ করছে, আবার সেকেন্ড থেকে থার্ডে যখন যাচ্ছে তখন আর 1 বার খোলস চেঞ্জ করছে। তাহলে দেখা গেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই অবস্থা চাকি রিয়ারিং বলি, এবং এইখানে সে অনলি 10% পাতা খায়। এরপরে 4th এবং 5th অর্থাৎ লেট এজে এই সময় সে 90% পাতা খায়, এবং তার এই 20 থেকে 25 দিনে 12 থেকে 15,000 গুণ দেহ বৃদ্ধি পায়। এরপরে যেটা হয় 5th ইনস্টার সিল গ্ল্যান্ড পূর্ণ করলে সে আর খাবে না। এরপরে আমরা তাকে ব্যাম্বোমেড ব্যাম্বোমেড আমরা চন্দ্রকিতে দিই, সেখানে সে 72 ঘন্টায় এই গুটিটা করে। এর গুটিটা করার ফলে যেটা হয় 5 থেকে 7 দিন পর আমরা বীজের জন্য যেগুলো রাখি, আর বাদ বাকি আমরা ড্রাই করে সুতা আহরণ করি। এভাবে 40 থেকে 50 দিনে কন্টিনিউয়াস সে তার লাইফ সাইকেলটা কমপ্লিট করে।